বিশ্বে আলোচিত স্পাই ড্রোন বা চালকবিহীন বিমান। একটা সময় যুদ্ধ হতো ঘোড়ায় চড়ে কিংবা তরবারি হাতে। কালের পরিক্রমে যুদ্ধের কৌশলে পরিবর্তন এসেছে। ফলে একবিংশ শতাব্দীতে এসে মধ্যযুগের মতো সম্মুখ যুদ্ধের কথা ভাবা যায় না। এখনকার যুদ্ধকে একরকম প্রযুক্তির লড়াই বলা যায়। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত ভালো, সেই দেশের সেনাবাহিনী প্রযুক্তিগত দিক থেকে তত বেশি উন্নত। মধ্যযুগের ইতিহাস বলে সাম্রাজ্য বিস্তার কিংবা যুদ্ধ জয়ের পেছনে বৃহৎ সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। তবে আজকের যুগে শুধুমাত্র বৃহৎ সেনাবাহিনীর মাধ্যমে কোনো দেশ সামরিক আধিপত্য বিস্তার করতে পারে না। সামরিকভাবে সক্ষম হতে হলে প্রয়োজন সেনাবাহিনীর প্রযুক্তিগত আধুনিকায়ন। একবিংশ শতাব্দীতে মিলিটারি প্রযুক্তিতে এমনই এক অন্যতম হাতিয়ার ড্রোন। ড্রোন হলো এমন একটি চালকবিহীন আকাশযান যা কোনো কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। একে যুদ্ধক্ষেত্রে তুরুপের তাস বলা হয়। বিশেষ প্রযুক্তির উন্নত ড্রোনগুলো সহজে রাডার ফাঁকি দিয়ে শত্রু ঘাঁটিতে আঘাত করে মুহূর্তে যুদ্ধের মোড বদলে দিতে পারে। তবে ড্রোনের বহুবিধ ব্যবহার রয়েছে। এটি যেমন যুদ্ধক্ষেত্রে আক্রমণের কাজে ব্যবহৃত হয়, তেমনি এর মাধ্যমে শত্রুপক্ষের উপর গোপন নজরদারিও করা যায়। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর নেওয়া, দুর্যোগপূর্ণ এলাকায় সাহায্য পৌঁছানো, সিনেমার দৃশ্য ধারণ, ফটোগ্রাফি ইত্যাদি কাজেও আজকাল ড্রোনের ব্যবহার বহুল প্রচলিত। আজ আমরা আলোচনা করব ব্ল্যাক হার্নেট ন্যানো নামের একটি বিশেষ ড্রোনের ব্যাপারে। এটি পৃথিবীর ক্ষুদ্রতম ড্রোনগুলোর একটি। প্রথম দেখাতে যে কেউ এটিকে বাচ্চাদের খেলনা ভেবে ভুল করতে পারে, তবে শত্রুপক্ষের কাছে এ যেন এক ভয়ঙ্কর গুপ্তচর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে জেনে নেই ড্রোনের ইতিহাস। ড্রোনের ইতিহাস খুব মজার আর অদ্ভুত। অস্ট্রিয়া থেকে যখন ভেনিস স্বাধীনতার জন্য লড়াই করছিল, তখন 1849 সালে ইতালির কাছে ড্রোনের ইতিহাস খুঁজে পেয়েছিলেন অনেকে। অস্ট্রিয়ান সৈন্যরা গরম বাতাস, হাইড্রোজেন বা হিলিয়াম ভর্তি বেলুন দিয়ে বোমা সজ্জিত করে ভেনিস আক্রমণ করে। প্রথম মানুষবিহীন বেতার নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করা হয়েছিল বিশ্বযুদ্ধে। 1918 সালে মার্কিন সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে একটি চালকবিহীন ফ্লাইং বোম্ব বিমান তৈরি করেছে, যা এর আগে কখনোই কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। প্রথম ব্যবহৃত ড্রোন DeHavilland DH-82B কুইন মৌ বাইপ্লেনের একটি পূর্ণ আকারের পুনঃব্যবহার হিসেবে 1935 সালে দেখা যায়, যা পেছনের সিটে রেডিও ও সার্ভার চালিত নিয়ন্ত্রণ সহ লাগানো ছিল। এই বিমানটি সামনের আসন থেকে একটি বিমান উড্ডয়ন করতে পারে, কিন্তু সাধারণভাবে এটি চালকবিহীনভাবে উড়ে যায়। এভাবেই ড্রোন প্রযুক্তির উৎপত্তি। বহুল আলোচিত স্পাই ড্রোন ব্ল্যাক হর্নেট ন্যানো। আমেরিকার বৃহৎ সামরিক সরঞ্জাম প্রতিষ্ঠান ফ্লিট সিস্টেমের অধীনে নরওয়ের প্রক্স ডাইনামিক 2008 সালে ক্ষুদ্রাকৃতির চালকবিহীন ড্রোন নিয়ে কাজ শুরু করে। প্রায় 3 বছর চেষ্টার পর তারা ব্ল্যাক হর্নেট ন্যানো সফলভাবে তৈরি করতে সক্ষম হন। 2012 সালে এসে প্রক্স ডাইনামিক ব্ল্যাক হর্নেট ন্যানোর বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি দেখতে একদম খেলনা হেলিকপ্টারের মতো। লেটেস্ট মডেলের 6.6 ইঞ্চি লম্বা এই ড্রোনটির ওজন মাত্র 33 গ্রাম হওয়ায় খুব সহজে একে পকেটে বহন করা যায়। একটি কন্ট্রোলার ডিভাইসের মাধ্যমে সর্বোচ্চ 2 কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। ব্যাটারিতে ফুল চার্জ থাকা অবস্থায় ঘন্টায় সর্বোচ্চ 21 কিলোমিটার বেগে টানা 25 মিনিট উঠতে পারে ড্রোনটি। ওড়ার সময় শব্দ এতটাই কম হয় যে সর্বোচ্চ 100 মিটার উচ্চতায় ওড়ার সময় ড্রোনটি দেখে অনেকে একটি ছোট পাখি ভেবে ভুল করতে পারেন। একটি ব্ল্যাক হর্নেট সর্বনিম্ন -10 ডিগ্রি থেকে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিপিএস কাজ করে না এমন জায়গাতেও উঠতে পারে অনায়াসে। ফলে এর মাধ্যমে কোনো দুর্গম গুহায় ওঁত পেতে থাকা শত্রুপক্ষ বা আটকে পড়া শ্রমিক কিংবা অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব। এতে রয়েছে 3টি বিশেষ ধরনের উন্নতমানের ক্যামেরা, যেগুলো দিনে এবং রাতে সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। আরেকটি বিশেষ সুবিধা হলো, যদি শত্রুপক্ষের কাছে কোনোভাবে ধরা পড়ে যায়, তবে শত্রুপক্ষের বোঝা সম্ভব নয় এর মাধ্যমে তাদের কোন কোন তথ্যগুলো ফাঁস হয়েছে। কারণ ব্ল্যাক হর্নেটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটি কেবল কন্ট্রোলার ডিভাইসে লাইভ ভিডিও ও স্থির চিত্র প্রেরণ করে থাকে। ড্রোনটির আলাদা কোনো স্টোর ডিভাইস নেই যেখানে ভিডিও সংরক্ষিত থাকবে। ব্ল্যাক হর্নেটের কন্ট্রোল অপারেটর ডিভাইস থেকে একাধিক ড্রোন একই সাথে নিয়ন্ত্রণ করা যায়। আবার চাইলে 2 জন অপারেটর একই সাথে একটি ড্রোন থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এটি যেমন কন্ট্রোলার ডিভাইস দিয়ে কোনো ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে, তেমনি কন্ট্রোলার ডিভাইসে ম্যাপ যুক্ত করে দিলে সেই ম্যাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে। ব্ল্যাক হর্নেট ন্যানোতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে ড্রোনটির ব্যবহারকারী চমৎকার কিছু সুবিধা পেয়ে থাকেন। যেমন কোনো কারণে যদি কন্ট্রোলার ডিভাইসের সাথে ড্রোনটির যোগাযোগে ব্যাঘাত ঘটে, তবে এটি যেখান থেকে ওড়ানো হয়েছিল ঠিক সেই জায়গাতেই চলে আসবে। তাছাড়া এটি ওড়ানো বেশ সহজ। মাত্র 30 থেকে 120 সেকেন্ড সময় নেয় যে কোনো মিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে। অন্যান্য ড্রোনের চেয়ে খরচ তুলনামূলক কম হওয়াতে আন্তর্জাতিকভাবে ব্ল্যাক হর্নেট ন্যানোর বেশ চাহিদা তৈরি হয়েছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ দুর্গম অঞ্চল বা দুর্ধর্ষ শত্রু অবস্থানের উপর গোপন নজরদারিতে এটি অতুলনীয়। যেভাবে স্পাই ড্রোনের ব্যবহার শুরু।
ব্রিটিশ সেনাবাহিনী 2002 সালের পর আফগানিস্তানে যে যুদ্ধ শুরু করে তার সমাপ্তি ঘটে 2014 সালের ডিসেম্বরে এসে। প্রায় 12 বছর ধরে আফগানিস্তানে যুদ্ধরত ব্রিটিশ সেনারা বিভিন্ন সময় আফগানিস্তানের আল কায়দা এবং তালেবানের সাথে সংঘর্ষে জড়িয়েছে। তাদের অধীনে সংগঠিত অপারেশনগুলোর সাংকেতিক নাম ছিল অপারেশন হেরিক। 2012 সালের পর সার্ভিসে আসা ব্ল্যাক হর্নেট ড্রোনগুলো ব্যাপক হারে ব্যবহৃত হয় অপারেশন হেরিকের প্রায় প্রতিটি মিশনে। আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধের ফলে অধিকাংশ শহর ধ্বংসের স্তূপে পরিণত হয়। ধ্বংস হওয়া বাড়িগুলোতে হারহামেশাই ওত পেতে থাকত তালেবান কিংবা আল কায়েদার যোদ্ধারা। তাই ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি আফগান যুদ্ধে ব্রিটিশ সেনাদের কাছে তৃতীয় চক্ষুতে পরিণত হয়। কোনো অপারেশনে যাওয়ার আগে এর সাহায্যে সহজে শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে একজন সৈন্যের পরবর্তী পজিশন নেওয়া সহ আফগান সিভিলিয়ানদের মাঝে ছদ্মবেশে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করার কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে ব্ল্যাক হর্নেট ন্যানো। এই ড্রোনের মাধ্যমে যে কেবল পরিষ্কার লাইভ ভিডিও বা স্থির চিত্রই পাওয়া যায় তা নয়, এর মাধ্যমে শত্রুপক্ষের পুঁতে রাখা মাইনও শনাক্ত করা যায়। বর্তমানে আমেরিকার স্পেশাল ফোর্স, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, স্পেন, নরওয়ে ও ভারতসহ বিশ্বের প্রায় 20টি দেশের সেনাবাহিনী ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনটি ব্যবহার করছে। প্রিয় দর্শক, জীবন থেকে জীবিকা, দেশ থেকে প্রবাস, সকল বিষয় নিয়ে আমরাই সবার আগে। আজ এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।